হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মেয়েকে তো দিয়ে এসেছি স্কুলে, আর চকলেটস ওগুলো সবও আন্টির হাতে দিয়ে দিয়েছি, ডিস্ট্রিবিউট করে দেবে। তো এবার বাড়িতে এসে বৃষ্টি দেখো ঝপঝপিয়ে শুরু হয়ে গেছে। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার জাস্ট বিছানাটা তুলবো আর ব্যাস রান্নার মধ্যে ঢুকে পড়তে হবে। আজকে অনেক রকমের রান্না হবে, আজকে খুব ব্যস্ততম দিন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বাড়িতে এসে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এদিকে ভেটকি মাছের মধ্যে একটু নুন আর লেবু রস দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দুটো মাছের জন্যই কিন্তু কাজে লেগে যাবে। আজকে যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তাই জন্য একসাথে আমি মশলাটা করে নিয়েছি। এর মধ্যে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর 8-10টা মতন কাজু বাদাম, আর রয়েছে কাঁচা লঙ্কা। ব্যাস, তারপরে একদম অল্প জল দিয়ে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে। কিন্তু এবারে আমি এই মশলাটা দিয়ে ভেটকি মাছগুলো ভালো করে মেখে রাখবো। হ্যাঁ, তার আগে কিন্তু ভেটকি মাছের থেকে সব জল কিন্তু আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। এবার দেখো এই মশলার মধ্যে সরষের তেল, হলুদ ও লবণ দিয়ে ভালো করে 30 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ মতন টক দই। টক দইটা দিয়ে ভালো করে মেখে নেব। হ্যাঁ, অবশ্যই কিন্তু টক দইটা জল ঝরানো টক দই হতে হবে। এবারে দেখো শাশুড়ি মা আর আমি মিলে দুজনে মিলে বেশ ভেটকি মাছটাকে কলা পাতার মধ্যে ভালো করে মুড়ে দিচ্ছি। আমি মশলাটা দিয়ে ভালো করে দিচ্ছি কলা পাতার মধ্যে, আর শাশুড়ি মা সেটা ভালো করে সুতো দিয়ে দেখো কি সুন্দর করে মুড়িয়ে দিচ্ছে। কলা পাতাগুলো কিন্তু আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি সাইজ মতো, তারপর একটু আগুনে ঝলসে নিয়েছি। এই সাইজের কলা পাতার মধ্যে এবার আমি দেখো প্রথমে বসিয়ে দিলাম ভেটকি মাছটা, তার মধ্যে ওপর থেকে একটু মশলাটা দিয়ে দেবো, আর তার উপরে দিয়ে দেওয়া হবে সামান্য সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মুড়ে নিতে হবে, যাতে একটু না বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এবারে একটা দেখো ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, দেখো তোমরা দেখতেই পাবে সামনে থেকে। তো এরপরে আমি এই দেখো এই পাতায় মোড়া মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে করে দিচ্ছি, যাতে আমার তো কড়াইটার সাইজটা খুব একটা বড় না, 4টেই ধরেছে, তো আমি এখানে কিন্তু 4টেই দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ভাপিয়েও করতে পারো, মানে একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে সেটা একটুখানি ভাপ দিয়ে মানে ফুটিয়ে নিলে, আর তার উপরে একটা ঝাঁঝরি থালার মতন বসিয়ে তার ওপর দিয়ে এই মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে বসিয়ে দিলে সেই ভাপেও হয় কিন্তু খুব ভালো। তো আমি আজকে এরমভাবে করছি, আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই জন্য এইভাবে করে দেখছি কেমন হয় খেতে, আবার নেক্সট টাইম অন্যরকমভাবে বানাবো। আর এদিকে দেখো বাপি আবার চিলি চিকেনের মাংস নিয়ে এসছে, সেটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম ময়দা, ডিম, নুন, হলুদ দিয়ে। আর এখানে দেখো একদিক হয়ে গেলে আরেক দিকটা কিন্তু ভালো করে উল্টে নিয়ে সেটাও কিন্তু আবার 10-15 মিনিটের জন্য রেখে দিতে হবে। এইভাবে দুপিটি ভালো করে হয়ে গেলে ব্যাস নামিয়ে নিতে হবে। তো এই মাছগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আবারও এরমভাবেই 4টে মাছ দিয়ে দিচ্ছি, আর একইভাবে আমি করে নেব। এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পর আবার উল্টে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, ব্যাস আমাদের রেডি হয়ে যাবে ভেটকি মাছের পাতুরি। বসিয়ে দিয়ে অন্য দিকের কড়াইতে আবার বসিয়ে দিলাম চিকেনটা ভাজা, কারণ কি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এবার তাড়াতাড়ি করে ভাজা করে না নিলে চিলি চিকেনটা হতে টাইম লাগবে। এরপরে আবার শাশুড়ি মা পায়েসটা বানাবে, তো দুদিকে দুটো হয়ে গেলে বেশ তাড়াতাড়ি ঝটপট কাজ হয়ে যাবে। তো এদিকে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভাজা করে নিচ্ছে, আর একটু আমি নিজেকেও দেখে নিচ্ছি। দেখো ভেটকি মাছগুলো দেখো বেশ সুন্দর হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ওপর থেকে, তো তুলে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা জাস্ট পেঁয়াজ, আদা, রসুন, যেরকম টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে টমেটো সস, সয়া সস দিলেই তো তোমরা জানোই সবাই চিলি চিকেন রেডি। আমরা ঝালটা কম খাই, তাই জন্য কিন্তু লঙ্কাটা কমই দিই। আর এদিকে দেখো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো প্রথমেই সকালে যেটা হয়েছে পোলাও, আর এখানে 5 রকমের ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, এখানে হয়েছে ভেটকি মাছের পাতুরি রেডি, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আনারসের চাটনি, আর এদিকে চিলি চিকেন আর পায়েসটা বাকি আছে। ব্যাস, আর মিষ্টি, রসমালাই সব কিছু নিয়ে এসে শ্বশুরমশাই টক দই। তো
তোমাদের দেখাতে দেখাতে মশলাটাও কষে গেছে, এর মধ্যে টমেটো সস ও সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। জল দিয়ে একটুখানি ফুট আসলেই মাংসগুলো ছেড়ে দিলাম। আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, টমেটো কেচাপ। আর আগেই বললাম যে ঝাল আমরা বেশি খাই না, তাই জন্য চিলি চিকেনের চিল্লি সস আমরা দিই না, তো লঙ্কা এরমভাবে দিয়ে রাখি। আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এরপরে তাড়াতাড়ি করে স্নান করে দিয়ে দিয়েছি পুজো। আজকের দিনে মেয়ের নামে ঠাকুরের কাছে পুজো না দিতে পারলে একদম ভালো লাগে না। তাড়াতাড়ি করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, এবার মেয়েকে আনতে যেতে হবে। আজকে একটু লেট হয়ে গেছে এমনিতেই, তো চলো বেরিয়ে পড়ি তাহলে। এই দেখো, মেয়ের জন্য 2টো গিফট এখানে র্যাপ করে দিয়ে যাচ্ছি। এত তাড়াহুড়োর মধ্যে আগের থেকে করে রাখলেই ভালো হতো, কিন্তু কি করব, কালকেই কিনে এনেছি, তাই আর করা হয়নি। আর ঘরটাও ভেবেছিলাম যে সাজিয়ে রাখবো, সেটাও টাইম হয়নি। তো এই দেখো, মেয়েকে নিয়ে এসেছি স্কুল থেকে, নিয়ে এসে স্নান টান করিয়ে দিয়েছি। এবার দেখো ঘর সাজানো নিয়ে বসেছে। আমি আসলে এগুলো বিছানার মধ্যেই ওপরেই রেখে দিয়েছিলাম সাজাবো বলে, বাট দেরি হয়ে গেছিলো আর সাজাতে পারিনি। জন্মদিন বলে কথা, একটু না সাজালে হয়, তাই নতুন জামা পরিয়ে একটু হেয়ার ব্যান্ড দিয়ে দিচ্ছি। আর হাতে ওই ব্রেসলেটটা পরিয়ে দেবো, গলায় চেন, পায়ে তো তোরা পরেই ছিল। এই দেখো এবার কি সুন্দর করে সাজিয়ে সব একে একে দিয়ে দিয়েছি। কিন্তু সব থেকে মেয়ের নজর কিসে পড়েছে একটু ভালো করে দেখো তো তোমরা, এই যে চিপস চকলেট এগুলোর ওপরেই। আর এদিকে রয়েছে রসমালাই, টক দই, পায়েস, চাটনি, এদিকে রয়েছে চিলি চিকেন, 5 রকমের ভাজা, মাছ ভাজা, ভেটকি মাছের পাতুরি, ডাল, চিংড়ি মাছের মালাইকারি আর চকলেটস চিপস। মেয়ে তো আয়োজন দেখে বেশ খুশি। যাই হোক, সাজানোর পরে আমি ভাত মেখে মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এই দেখো, মেয়ের পরে আমি যখন খেতে বসেছি, এবার তোমাদেরকে ভেটকি মাছের পাতুরিটা একবার দেখিয়ে দিই যে কেমন হয়েছে। দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, সেরকমই খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। মেয়ে খেয়ে কিন্তু প্রথমবারই একদম বলেছে যে খুব ভালো হয়েছে। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই যে মেয়েকে আমি কি গিফট দিলাম, যেগুলো খোলার জন্য ও পাগল হয়ে গেছে। তো এই দেখো, প্রথমেই ও যেটা খুলছে তার মধ্যে কি আছে তোমরাই দেখে নাও। অনেক দিন ধরেই বায়না করছিল মেয়ে অন্য কার্ডসের জন্য। এই কার্ডস অনেকেই আমরা আগে ছোটোবেলায় খেলতাম, কিন্তু এখন এই কার্ডগুলো দেখলাম নতুন রকমের, সবাই খেলতে পারে, বড় থেকে ছোট। তো অনেক দিন ধরে বায়না করছিল বলে নিয়েই আসলাম রথের মেলা থেকে। ও তো দেখে ভীষণ খুশি, এবার খেলতে বসে যাবে। মা তুমি আমার সাথে খেলো, আর কি খেলবে, ওর সঙ্গী আর কে আছে? তো আমি বললাম আমি তো এখন এটা কীরকমভাবে খেলতে হয় সেটা জানি না, তাহলে পরে খেলবো, আগে এখন অনেক কাজ আছে, ঘর সাজাতে হবে। তো আরেকটা দেখো এখানে কি রয়েছে, ম্যাজিক ওয়াটার বুক। এটাও কিন্তু বেশ পছন্দ হয়েছে মহারানীর, যেহেতু উনো কার্ড নিয়ে খেলতে পারছে না, আরেকজন সঙ্গী নেই, তাই বসে পড়েছে এই ম্যাজিক ওয়াটার বুক নিয়ে। এটা আসলে পেনটার মধ্যে জল দিয়ে কালার করতে হয়। এটাও কিন্তু বেশ ভালো, আমি ভেবেছিলাম মেয়ের পছন্দ হবে কি না, কিন্তু এই জিনিসটা নিয়েও মেয়ের বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল। কিন্তু মহারানী আবার ম্যাজিক ওয়াটার বুক দিয়ে খেলাও হয়ে গেছে। তো এবার কি করবে না, এবার মনে পড়েছে যে লেস, চিপস, চকলেট সেগুলো খেতে হবে। আজকে তো ঘুম পাড়ানোই যাবে না যা মনে হচ্ছে। তো এদিকে ও এটা করুক, আমি চলো ততক্ষণে ঘরটা সাজিয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ব্লগে তোমাদের দেখাবো যে ঘরটা আমি কীরমভাবে সাজালাম, কেক কাটা, মেয়েকে আশীর্বাদ করা, সেসব কিছু সব তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে জানোই কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।